নামের উপর সূরা লাহাব মাত্র 3টি বার পাঠ করুন। দুশমন আপনার দমন হয়ে যাবে আর দুশমন আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা লাহাব এমন একটা পাওয়ারফুল শক্তিশালী সূরা। এই সূরা কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এই সূরা কখন নাজিল হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরদোয়া করেছিল তার চাচা আবু লাহাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে স্বয়ং একদম আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার দুশমনের জন্য ছোট্ট সূরা লাহাব এর আমল অবশ্যই করুন। কিভাবে করে করবেন? সর্বপ্রথমে নিজের শরীরটাকে পাক করবেন, ওযু করবেন, এরপর একটা স্থানে বসে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা 3 বার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে সূরা লাহাব 3টি বার পাঠ করবেন। তাব্বাত সর্বপ্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটাকে 3টি বার পাঠ করবেন। এরপর আবার 3 বার যার জন্য, যে দুশমনের জন্য আমলটা করতে চান, তার নামটা 3টি বার মনে মনে পাঠ করবেন। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আগে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবী রাসূল সকলের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন। এরপরে বলবেন, আল্লাহ অমুকে আমার ক্ষতি করতে চায়, তার ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো, তার ক্ষতি থেকে তুমি আমাকে মুক্তি দান করো, এবং আমার যত দুনিয়ার ভিতরে আমার যত দুশমন আছে, দুশমনের খারাপি থেকে আমাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। এইভাবে করে আপনি দোয়া করবেন। পরে বলবেন, আল্লাহ সে যদি আমার জন্য ভালো কিছু না করে খারাপ কিছু, তাহলে তুমি তাকে কি করো? ধ্বংস করো। আর যদি ভালোর জন্য করে তুমি তাকে সাহায্য দান করো। এইভাবে করে আপনি আপনার মতো করে দোয়া করলেই হয়ে যাবে। তাহলে সূরাতুল লাহাব এর আমল অবশ্যই করুন। আপনার দুশমন দমন হয়ে যাবে, নয়তো দুশমন আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটা অবশ্যই করুন।